আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আজকে আমরা মুনাফিক সম্পর্কে, মুনাফিকদের ভয়াবহ পরিণতি সম্পর্কে একটু আলোচনা শুনব। দেখেন, মুনাফিক এরা বিধর্মীর চাইতে বেশি খারাপ, বিধর্মীর চাইতে বেশি খারাপ এরা। এই জন্য 7টা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরের জাহান্নামে থাকবে মুনাফিকরা। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে, তলদেশে, সব জাহান্নামীদের আযাব দেওয়ার পরে যে রক্ত পুজ মুজ জমা হবে, যেখানে দুর্গন্ধময় এলাকা, জায়গা, উত্তপ্ত জায়গা, ওই নিকৃষ্ট জায়গায় মুনাফিকদেরকে রাখা হবে। মুনাফিকরা মারাত্মক ভয়ঙ্কর, মারাত্মক ভয়ঙ্কর। বিধর্মীকে চেনা যায় এরা শত্রু, কিন্তু মুনাফিকদেরকে চেনা যায় না এরা শত্রু। দেখেন, নবাব সিরাজউদ্দৌলা তার ব্রিটিশদের সাথে, ইংরেজদের সাথে লড়াই করার মতো শক্তি ছিল, অস্ত্র ছিল, কিন্তু মীর জাফরের মুনাফিকের কারণে, ঘসেটি বেগম, মীর জাফর ইত্যাদির মুনাফিকের কারণে সে পরাজিত হয়েছিল। দেখেন, এই যে সাম্প্রতিক সময়ে নিকোলাস মাদুরো তার রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া থেকে, ইরান থেকে বিভিন্ন অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ছিল, যে আমেরিকার কোনো হামলা, ক্ষেপণাস্ত্র, বিমান আসলে সেগুলোকে তাক করে, লক করে সেগুলো ধ্বংস করার ক্ষমতা ছিল। কিন্তু আমেরিকার সৈন্যরা এই মাদুরোর রাজপ্রাসাদে ঢুকে নিরাপদে তাকে বের করে নিয়ে আমেরিকাতে নিয়ে চলে গিয়েছে। এটা কি কারণে? মুনাফিকের কারণে। তাদের যে চিফ সিকিউরিটি, সে মুনাফিকি করেছে, তাদের অন্যান্যরা মুনাফিকি করেছে, আমেরিকার কাছ থেকে সুযোগ সুবিধা, টাকা পয়সা, ডলার ইত্যাদি খেয়ে মুনাফিকি করেছে। তাদের অস্ত্রগুলো নিষ্ক্রিয় ছিল, কোনো কাজ করে নাই। যুগে যুগে মুনাফিকদের অবস্থা আল্লাহ পাক বর্ণনা করেছেন। মুনাফিকদের অবস্থা এমন মারাত্মক যে কোরআনে কারিমে আল্লাহ পাক স্বতন্ত্র একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল মুনাফিকুন। মুনাফিকদের 200-এরও অধিক আলামত রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য আলামত 4টি। ইদা হাদ্দাসা কাযাবা, ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, ওয়া ইদা তু'মিনা খানা। যখন ওয়া ইদা খাসামা ফাজারা, মুনাফিকরা যখন কথা বলবে মিথ্যা বলে। মুনাফিকরা ওয়াদা করলে খেলাপ করে। ওয়া ইদা তু'মিনা গাদারা, কোনো আমানতের রাখলে আমানত খেয়ানত করে। মুনাফিকরা ঝগড়া লাগলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। মুনাফিকদের অনেক কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা ভঙ্গ করবে, আমানতের খেয়ানত করবে, ঝগড়া লাগলে গোপন কথা ফাঁস করে দিবে ও গালিগালাজ পারবে বা করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের দৃষ্টান্ত ওই বকরির মতো, যে দুই বকরির পালের মাঝে থাকে, কখনো এই পালের দিকে আসে, কখনো ওই পালের দিকে যায়। সে বুঝতে পারে না কোন দলের সাথে থাকবে। এই আল্লাহ রসুল দৃষ্টান্ত দিয়েছেন। মুনাফিক কথাটা কোরআনে কারিমে 34 বার সরাসরি এসেছে। কোরআন সরাসরি আল্লাহ পাক সরাসরি মুনাফিকের কথা বলেছেন 34 জায়গাতে। মুনাফিকদের আরও কিছু আলামত, মুনাফিকরা সব সময় সব নামাজে অলসতা করবে। যেমন আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা যখন নামাজ পড়বে, নামাজ অলসতা করবে। বিশেষ করে এশারের নামাজ এবং ফজরের নামাজ তাদের কাছে বোঝা ও কষ্টদায়ক হবে। মুনাফিকরা আল্লাহওয়ালা সৎ লোকদের অপছন্দ করবে এবং এদেরকে কষ্ট দিবে। মুনাফিকরা দিন ইসলামের মিষ্টি সুন্নতগুলো পছন্দ করবে, জিহাদ ও সংগ্রামের অধ্যায়গুলো অপছন্দ করবে। দিনের জ্ঞান না থাকার পরেও দিন নিয়ে বাড়াবাড়ি করা মুনাফিকদের কাজ। লজ্জা শরম, আত্মমর্যাদাবোধ ও অল্প কথা বলা ইমানদার ও ইমানি লোকের আলামত কাজ। আর অশ্লীলতা, বেহায়াপনা, আত্মমর্যাদাবোধ না থাকা মুনাফিকের কাজ। এজন্য জ্ঞান না থাকার পরে মুনাফিকরা বাড়াবাড়ি করবে। ভিতরে এক কথা, বাইরে আর এক কথা, সামনে একটা পিছনে আরেকটা, সামনে গেলে আরেকটা, সামনে খুব ভালো, পিছনে গিয়ে সবচেয়ে বড় বাসটা তার পিছনে দেওয়ার চেষ্টা করে। এগুলো সব মুনাফিকের কাজ। মুনাফিকরা মানুষকে আতঙ্কিত করে আর সব সময় নেগেটিভ চিন্তাভাবনার কথাও ও কাজ করে। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক বলে, মুনাফিকের জানাজা নামাজ না পড়া নিষেধ, এবং তাদের কবরের কাছে গিয়ে জিয়ারত না করতে আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। মুনাফিকদের জানাজা পড়বে না, মুনাফিকদের কবরের কাছেও যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোনো মুনাফিককে নেতা বলবে না, সম্মান করবে না, কারণ তোমরা কোনো মুনাফিককে নেতা বানালে বা লিডার মানলে আল্লাহ পাক রাগান্বিত হন।
লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদুন ফাইন্নাহু ইন ইয়াকু সাইয়্যিদা ফাকাদ আসখাতুম রাব্বুকুম আযজা ওয়া জাল। আল্লাহ পাক মানে আল্লাহ রসুল বলেন মুনাফিককে নেতা বলবে না, সম্মান করবে না, কারণ আল্লাহ পাক এতে রাগান্বিত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের শাস্তি সম্পর্কে আল্লাহ পাকের কথা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সর্বনিম্নতম গভীরতম জাহান্নামে, যেখানে অন্যান্য জাহান্নামীদের পুজ রক্ত রাখা হবে, মুনাফিকদের কইখানে রাখা হবে। মুনাফিকি থেকে বাঁচার আমল বা মুনাফিক থেকে নাজাতের আমল, এই দোয়াটা মাঝে মাঝে পাঠ করা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাকি ওয়ান নিফাকি ওয়া সুইল আখলাক। হে আল্লাহ, আমি ঝগড়া বিবাদ, মুনাফিকি, খারাপ চরিত্র থেকে পানাহ চাই। এই দোয়াটি পাঠ করা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাকি ওয়ান নিফাকি ওয়া সুইল আখলাক। একাধারে 40 দিন তাকবীরে ওলার সাথে জামাতে নামাজ পড়লে মুনাফিকি ও জাহান্নাম থেকে নাম কেটে দেওয়া হয়। এই জন্য আমরা যে মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইদরাকু তাকবীরাতিল উলা কুতিবাত লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বারাআতুন, যে ব্যক্তি 40 দিন তাকবীর উলার সাথে জামাতে নামাজ আদায় করবে, আল্লাহ পাক তাকে মুনাফিকি থেকে নাম কেটে দিবেন এবং জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা করে দিবেন, বা তার জাহান্নাম থেকে নাম কেটে জান্নাতি লিখে দিবেন। এই জন্য মুনাফিক থেকে বাঁচার জন্য এই কাজগুলো আমরা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনে মৃত্যু পর্যন্ত মুনাফিকি থেকে, তাদের নেফাকাত থেকে বা আমাদের নিজেদের মুনাফিকি করা থেকে হেফাজত করুন, আমিন।